কটা বাজে বৌদি? 1টা 1:30। 1:30 বেজে গেছে বলছে, আমি বলিনি, বৌদি বললো। তো 1:30 বলবেন? হ্যাঁ 1:30 ঠিক। তো 1:30 বেজে গেছে আর আমি এখনো মানে হচ্ছে সোয়েটার খুলিনি। দেখুন সোয়েটার পরে বসে আছি। আর সকাল থেকে মেঘলা মেঘলা করে রেখেছিল। তো আজকে আমরা এখান থেকে চলে যাব, বাড়িতে কেউ নেই, দাদা আমি আর বৌদি। আর বৌদির ছেলে ত্রিশান বাবুর পড়াশোনা হচ্ছে না, ওর মাস্টার হচ্ছে আমি। আমার কথা ছাড়া কারো কথা শোনে না। আমার কথা শোনে শুধু পড়াশোনার ব্যাপারটা, আমার কথা শোনে, আর অন্য কোনো ব্যাপারে শোনে না আমার কথা। তো যাই হোক আজকে যাচ্ছি, আর আসবো না, সেই বাপির জন্মদিনে আসবো। তো সেই বাপির জন্মদিনে আসবো, আর আজকে আসবো না। আর কি খাচ্ছ? মাংস, চিকেন। কালকে রাত্রেবেলাও চিকেন খেয়েছে। আর হচ্ছে রাতের তো ভিডিও আমি বানাই না, সেই জন্য রাত্রেবেলা দেখা যায় না। যদি রাতের ভিডিও বানাতাম না তখন দেখা যেত যে রাত্রেবেলাও চিকেন খেয়েছে, এখনো খাচ্ছে। ব্যাক ক্যামেরা করে একটু দেখাবো। তো চলুন আমি রেডি সেডি হয়ে যাই, নাহলে আমার জন্য আবার যদি দেরি হয়ে যায়। ওইদিকে বসে আছে দাদা, চিৎকার করবে। তো দেখো না, আমরা দুটো ট্রেনটাই চলে যাবো, 2টো 2:30টায় দিয়ে হচ্ছে খড়গপুরে 5টা 25 একটা আছে না। আমার তো এক্ষুনি হয়ে যাবে। আর ওই খড়গপুর থেকে হচ্ছে কটা বলো তো? না হলে আমরা স্টিলে চলে যাবো বৌদি। স্টিলও ওই 2টো 3টে 25। তো চলুন স্নান টান করি, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। তখন হচ্ছে আমার জন্য দেরি হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। মা ওদিকে সকাল থেকে আমাকে ফোন করে যাচ্ছে, মামুনি চলে আয়, মামুনি চলে আয়, মামুনি চলে আয়। তো চলুন রেডি হই, আর দেখাচ্ছি বৌদি কি খেলো। ওই দেখুন, দেখেছেন তো? কাছের দিকে গিয়ে দেখায়, খাওয়া হয়েই গেছে বৌদির। এই যে দেখুন, বললাম না চিকেন খেয়েছে, সত্যিই চিকেন খেয়েছে। আর এখানটায় দাদা খেয়ে হচ্ছে উঠে গেছে। আমার গলাটা না বড্ড জ্বালা করছে, একটু আদা আর গরম জল খেতে হবে। সকালবেলা বিস্কিট খেয়ে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে। কি বিস্কিট? এলাচ নাকি? সত্যি। এই দেখুন। তো চলো রেডি হয়ে যাই, বিছানাটা একটু ঝেড়ে দিয়ে আসি। খাবার নি বলতেছে, হ্যাঁ জানি না আমি কি করতে খেয়ে নিলাম। ওই মাংসগুলো আমার পছন্দ। আর ওই যে ওখানে হচ্ছে দাদা বসে আছে, দাদা গাড়ি নিয়ে যাবে, আর আমরা হচ্ছে ট্রেন। কি বলছো? মানে কি করবে মানে? কিছু না, বুঝতে পেরেছি আমি। তুমি বলে যে এই যে মাংসটা তোমাকে খেতে হচ্ছে, ওই মাংসটা তোমার পছন্দ নয়। হ্যাঁ দেখাও একটু মাংসটা তোলো। এই যে দেখুন, সেই সাদা সাদা মাংসগুলো না, ছিবড়া ছিবড়া মাংসগুলো, ওইগুলো হচ্ছে আমার পছন্দ। আর আমার বাড়িতে কেউ পছন্দ করে না। আর দাদা যদিও এখন খাচ্ছে বাধ্য হয়ে। তো দেখুন চারিদিকে হচ্ছে এখনো কুয়াশা কুয়াশা হচ্ছে, মানে কুয়াশা কুয়াশা করে আছে। সকাল থেকেই হচ্ছে ঢাকা ঢাকা ওয়েদার। আর ওদিকে হচ্ছে গান বাজছে, আমাকে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই দেখুন সুরজ মামাকে যেন বাদল একদম চাদর মুড়ি দিয়ে রেখেছে, ঢেকে ঢেকে রেখেছে। তো আমি স্নান করে নিই, না হলে না অনেকটা দেরি হয়ে যাবে। আর এইখানে হচ্ছে বৌদির শাড়ি দিয়ে প্যান্ডেল বানানো হয়েছে। বৌদির শাড়ি দিয়ে কেন প্যান্ডেল বানানো হয়েছে? ভেতরে হচ্ছে না ওই যে টমেটো গাছগুলো দাদা লাগিয়েছিল, ওই টমেটো গাছগুলো হচ্ছে গরু ছাগল ঢুকে সব মানে ভেঙে দেবে। কি সুন্দর গাছগুলো হয়েছে দেখুন। আর আমরা যদি না থাকি তাহলে এই গাছের সব 12টা বাজিয়ে দেবে, আমাদেরকে আর টমেটো মানে খেতে হবে না। তো সেই জন্য এরকম বেঁধে দিয়েছে। আর আমাদের ঘরের চারপাশটা না ঠিকঠাক করে মানে ঘেরা হয়নি। আর এখানে এসছি বা কদিন হলো, ওই কতদিন হলো বলো তো বৌদি ঝাড়গ্রামে এসছি? তো ঝাড়গ্রামে এসছি 3 বছর হলো। 3 বছর এখনো সম্পূর্ণ হয়নি। এই 25টা হলে 3 বছর হবে। ঘরটাও সেরকম ঠিকঠাক হয়নি, চারিদিকটা ঘেরা হয়নি, আস্তে আস্তে হবে। তো চলুন যাই, স্নান করি। রেডি বৌদি? ঠিকই করেছো, পাতলা শাড়ি পরেছো, কারণ হেভি শাড়ি পরলে অনেকটা যেতে হতো, কষ্ট হতো। তো যাই হোক, বৌদির টিকিট কনফার্ম হয়নি। তো এই দেখুন ব্ল্যাঙ্কেট কাঁথা কম্বল যাবতীয় সব কিছু মানে রেডি করে নিয়ে বাইকে তো বাইকে যাওয়ারই প্ল্যান করলো, তাই তো? একটু থেমে থেমে যাবে এখন, আর কি করবে বলো। আর এই হাটে বাজারের ব্যাগগুলোতে কি নিয়েছো? হ্যাঁ সবজি নিয়েছো? তো আর জামা কাপড় নাওনি? তুমি কোথায়? তুমি কি ব্ল্যাঙ্কেটের উপরে বসবে? এই ব্যাগে আছে সবজি। এই দেখুন সবজিটা দেখিয়ে দিলাম, কারণ রাস্তায় কোথাও যদি দাঁড়িয়ে রান্না টান্না করে সেই জন্য। আর এখানে হচ্ছে দাদার কি আছে, জিম করার জিনিসপত্র। তো এই যে সব জিনিসপত্র নিয়ে রেডি, এখনই বেরিয়ে যাবে নাকি? আর আমি ওইদিকে রেডি হয়ে গেছি, আমি দেখাচ্ছি দাঁড়ান
কিট্টু আমি তো আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি চলে যাব আমার জায়গায়, আর বৌদিরা এই যে দাদা বৌদি দুজনেই রেডি হয়ে গেছে। তাও দাদা বৌদি চলে যাবে বাইক নিয়ে। কোথায় যাবেন আপনারা তো প্রত্যেক দিনই ভিডিও দেখেন, সবই জানেন। তো অনেকটা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বেরোতে পারতে। কটা বাজে বলো তো? 3:36 বাজে। তো কি আর করবে বলুন, বাইকে টাইকে চলে যাচ্ছে। বাপিকে বলেছো? না, কান্নাকাটি করবে আবার ছেলে ছেলেকে বললে। আর বাড়িতে কেউই নেই, মা বাবা। আমরা যাচ্ছি না কোথাও, মিথ্যে কথা। আমরা হচ্ছে ত্রিশানের কাছে যাচ্ছি। গঙ্গাসাগর গেছিলাম, গঙ্গাসাগর থেকে বাড়ি এসছি। গঙ্গাসাগর থেকে এসে দেখি ত্রিশান নেই, চলে গেছে সেম। তো সেই যে কদিন ছিলাম, এখন যাবো ছেলেটার কাছে। স্কুল খুলেছে, স্কুল শুরু হয়ে গেছে। আর এখন আবার চলে আসবো। এই যে বাইকে যাচ্ছি, বাইকে যাবো সব। এই যে ওখানে তো শোয়ার মানে শীত, তো শীতের মানে গায়ে চাপা টাপা নেওয়ার জন্য সেরকম কিছু নেই। তো এখান থেকে যখন যাই আমরা সবকিছু নিয়ে যাই। এই যে এখানে ব্ল্যাঙ্কেট নিয়েছি, এখানে কম্বল আছে, ব্ল্যাঙ্কেট আছে। বোন আর প্রতিমা যাবে হচ্ছে ট্রেনে। এখানে তো 3 জন বসা হবে না। বৌদিকে বসাবি তো বসাই পেছন দিকে ব্ল্যাঙ্কেটের উপরে, আমি ট্রেনেই চলে যাবো হচ্ছে বাইকে। তো এখন আর গেলে আসবো না, সেই বাপির জন্মদিনে। আর বৌদিরা মজা করছিলাম, জাস্ট কি বলে, বৌদি আমি একসঙ্গেই যাচ্ছি। দাদা জিনিসপত্র নিয়ে আছে ওখানে, মানে শীতের জিনিসপত্র কম আছে সেই জন্য। বৌদির অনেক 3-4টে ব্ল্যাঙ্কেট আছে, সেই জন্য বললাম নিয়ে চলো একটা। তো চলুন যাওয়া যাক, পরে তখন রাস্তায় দেখা হবে। আজকে ট্রেনের প্রচুর লেট, এখন 5:50 মতো হতে গেল, এখনো ঘাটশিলা ঢোকেনি। কখন আমি গিয়ে পৌঁছাবো জানি না। আজকে ট্রেনের প্রচুর লেট। আর এই যে আমি আর বৌদি হচ্ছে এসে দাঁড়িয়ে আছি, দাদা বাইকে করে চলে গেছে। চারিদিকে বড্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে, স্টেশন মানে তো হবেই। দেখা যাক কখন ট্রেন আসে। এই দেখুন আমার জিনিসপত্র সব কিছু নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো লেট আজকে ট্রেনের, কি আর করবো। কাকে ফোন করছো? বাইক চালাচ্ছে আর ধরবে না মনে হয়। जंक्शन स्टेशन है। তো বৌদির ফ্যান ফলোয়ারের সঙ্গে দেখা হয়ে গেছে, এদিকে সেলফি নিচ্ছে আর আমি এদিকে বসে বোর হচ্ছি। আর আমরা খড়গপুরে ঢুকেও গেছি দেখতে দেখতে। ওই যে বৌদির এটা ভুলে গেছিলাম নিতে, তারপর হঠাৎ করে মনে পড়লো তাই নিলাম, নাহলে এটা থেকেই যেত। जंक्शन ব্যাগটা দাও। ये ভালোই ভিড় আছে। खड़गपुर जंक्शन তো এই যে আমরা নেমে গেলাম, আমার যেখানে নামার ছিল। আর এই যে এখনো পেছনে ট্রেনটা ছাড়েনি, এই সবে ট্রেনটা ছাড়লো। মানে ভিডিও বানাতে বানাতে মাহির হয়ে গেছিলাম, যদি না মনে করতাম না তাহলে হচ্ছে চলে যেতাম বালিচক। চলুন যাওয়া যাক, দেখা হবে। তো বৌদি মিষ্টি নিতে চলে গেছে ছেলের জন্য, কিট্টু আছে 2 ছেলের জন্য। চার 5টা মতো নিয়ে নাও না, দুজনের জন্যই তো। হুম হুম। সবথেকে বড় কথা জামাইটা হলো, এটাই সবথেকে বড়। হ্যাঁ আমি ওটাই চাই। আমি তুমি মিষ্টির ভক্ত, ঠিক আছে, তোমার মিষ্টির নাম জানি কিন্তু ভুলে গেছি। ওই দেখো বৌদি
বলছে আমাকে ছাড়েনি, আপনার কাছে ছিল না তো সেই জন্য আপনাকে ছাড়া হয়নি, এবার থেকে ছাড়বে, এখানে এসছে। তো যাই হোক পৌঁছে গেছি, দেখি কি হচ্ছে। লাড্ডু লাড্ডু মাগো মাগো আমার বিল্লো রাজা, এছো 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 এছো। ওহো তোমার শরীর ভালো? আমি একটু ভিডিও করেছি না। তো চলুন আমরা বাড়ি পৌঁছে গেছি, পরে তখন দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।